নাথিং পড়াশোনা হচ্ছে। খেয়াল করো, এটা যদি হয় তোমার হচ্ছে আমি বলছি কিউ ভেক্টর, আর এটা যদি হয় পি ভেক্টর, এবং এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, এবং পি এবং কিউ এর লব্ধি হচ্ছে যদি আর হয়, এবং তুমি যদি এইটা যদি থিটা ধরো, তুমি থিটা, তাহলে মনে রাখবা এই পি ইকুয়াল টু হবে আর কস থিটা হবে, আর কিউ ইকুয়াল টু হবে আর সাইন থিটা হবে। আমি কইছি থিটার জায়গায় তোমার যদি আলফা থাকে জাস্ট, তাহলে এখানে আলফা হবে, এখানেও আলফা হবে। কথাটা কি বুঝতে পারছি? আর এইটাকে মনে রাখবা, এটাকে বলা হয়, মনে করো এই লব্ধিকে আর কে বলা হয় লব্ধি মানে হচ্ছে পি কিউ এর লব্ধি, ঠিক আছে? লব্ধির আনুভূমিক উপাংশ বলা যাবে, বলতে পারো লব্ধির আনুভূমিক উপাংশ, এরকম একটা বিষয়। আর যে এই যে কিউ যেটা আছে না, এটাকে বলবা লব্ধির উলম্ব উপাংশ। বুঝতে পারছি কথাগুলো? এখন আরেকটা বিষয় যদি তুমি চিন্তা করো না যে স্যার আমার এরকম না হয়ে আমি এভাবে করব, এটা পি আছে, এটা কিউ আছে, হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার আর আছে, আমি থিটা উপরেরটা ধরবো, মানে থিটা বলতে আলফা উপরটা ধরবো। মনে রাখবো যার সাথে থিটা সে হবে কজ আলফা, আর যার সাথে থিটা না সে হবে কি সাইন আলফা, রাইট? তাহলে আই সাইন আলফা। এখন তো ক্লিয়ার? কোন সমস্যা আছে? হ্যাঁ, না স্যার, সমস্যা নাই। ওকে, খেয়াল করো তাহলে এখানে একটা বিষয় দেখো, তুমি সেম জিনিসটাই আমি এতক্ষণ বক করছি এটা নিয়ে। এই লাইনটা থেকে এটা লেখা যায়, এই পি আর কিউ সমান এটা লেখা যায়। ওকে, আচ্ছা, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো আমার, এই জিনিসটা সেটা হচ্ছে যে এখানে আমার খেয়াল করো খুব ভালো করে, এই বরাবর ধরো আর, এই আর ইকুয়াল টু 10 দেওয়া আছে 10, ক্লিয়ার? তাহলে থিটা যখন তখন হইবে এটা এই বরাবর কি হবে, আর কি হবে, cos 50 ডিগ্রি হবে। বুঝতে পারছি? আর যদি বলা হয় নিচ বরাবর কি হবে, তাহলে তুমি বলবা আর sin 50। বুঝতে পারছি কথাগুলো? ক্লিয়ার? তাহলে তুমি দেখো এই বরাবর আছে কত, 10 cos 50, আর এই নিচ বরাবর হবে এইটার পরিবর্তে তুমি এটা লিখতে পারো 10 sin 50, যেটা আমি বলছি। এটা 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 কাইটা দিয়ে তুমি এই নিচেরটা লিখতে পারো, সমস্যা নাই। বুঝতে পারছি কথাগুলো? একই রেজাল্ট আসবে, তুমি ক্যালকুলেটরে ক্লিক করলে একই রেজাল্ট আসবে, এটা নিয়ে কোনো আহামরি কোনো চেঞ্জ আসবে না। নেক্সট দেখো, সেম ভাবে যদি আমি এইটা চিন্তা করি, এটা 20, তাহলে এটা হবে 20 sin 60 ডিগ্রি, আর উপর হবে কি 20 cos 60 ডিগ্রি। ওকে, ঠিক আছে, এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছো। নেক্সট টপিকস, লম্ব উপাংশ বিভাজনে টানা আর ঠেলার বিষয় একটা টপিকস আসে। কি বিষয়? টানা এবং ঠেলা। তুমি ধরে নাও, খেয়াল করো, তুমি রোলার দেখছো, রোলার অথবা ট্রলি ব্যাগ গুলো দেখছো না, ট্রলি ব্যাগ। আচ্ছা, এগুলা কিন্তু টানে দেখবা, একটা পার্সন মনে করো যে ক্যাম্পাস থেকে ছুটি হয়েছে, দেখবা এই ট্রলি ব্যাগ গুলো সে এরকম ধরে টানতে টানতে সামনে যায়, কিন্তু এটা রাইট টানে, কিন্তু তারে জীবনে দেখবো না তুমি এভাবে হইতেছে ট্রলি ব্যাগ মনে করো ঠেলতে যাইতেছে এদিকে, এরকম হয় ঘটনা? হয় না, এই ঘটনা হয় না। এখন কেন এই ঘটনা হয়, কেন আমরা টানি ঠেলি না, এটার কাহিনী আছে। দেখো কোনটা সহজ আমাদের জন্য, অবশ্যই এইটা সহজ, টানা সহজ। আর এই যে ঠেলাটা, এটা কি কঠিন, তাই লেখছে ঠেলার চেয়ে টানা সহজ। এর ব্যাখ্যা আসে। এখন ধরো এই একটা বস্তু আছে, লন রোলারই ধরো বা ব্যাগ ধরতে পারো, ট্রলি ধরতে পারো, এটাকে তুমি ধরো লন রোলার। আচ্ছা খেয়াল করো, রন রোলার ওটা তো বিষয় না, ঠিক আছে, এন্ড রন রোলার ঠেলার চেয়ে অবশ্যই রোলার তো ঠেলবে, ঠিক আছে। এখন এইটার কোনটা সহজ, রন রোলার টানা সহজ না ঠেলা সহজ, সেইটা তুমি আমার হ্যাঁ টানা সহজ। এই রে কি আন্দাজে কথা বলো নাকি? ঠিক আছে, খেয়াল করো,
রোলার তো আমি দেখিনি। হ্যাঁ তুমি দেখো না, তুমি দুনিয়া আইছো প্রথম, ঠিক আছে। এইটার তুমি ফোর্স প্রয়োগ করতেছো, এফ ফোর্স, রাইট? এই জি স্যার। ফোর্সটাই কিন্তু এই বরাবর এখানে যে পৌঁছে যাচ্ছে, রাইট? জি স্যার। এই পর্যন্ত ক্লিয়ার? কোনো সমস্যা আছে? না স্যার, আচ্ছা, সমস্যা নেই। আর আর মনে রাখবে এই বরাবর সবসময় আনুভূমিক উপাংশ হয়। তাহলে এইটার সাথে যদি আলফা উৎপন্ন করে, তাহলে এটা কি কত হইবে তাইলে, মানে আগে এফ, কস থাকবে। রাইট? আর এটা হবে কি এফ সাইন। আর মনে রাখবে এই যে রোলারের যেটা আছে, এটার একটা ওজন আছে, এই ওজনটা সবসময় নিচ বরাবর ক্রিয়া করে, রাইট? জি তাহলে স্যার, জি স্যার। তুমি যখন ঠেলতেছো তখন কয়টা জিনিস নিচ বরাবর কাজ করতেছে? দুইটা জিনিস। ধরো ডাব্লিউ দুইটা প্রাইম জিনিস। হচ্ছে ডাব্লিউ প্লাস এফ কি সাইন আলফা, ডাব্লিউ মানে হচ্ছে যে এমজি প্লাস হ্যাঁ, আর এফ সাইন তো এফ সাইন। এফ সাইন আলফা। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর যখন তুমি, তাহলে তোমার এইখানে কি, তুমি যখন ঠেলতেছো তখন অতিরিক্ত আরো একটা ওজন তোমার কি এখানে অ্যাড হচ্ছে, যার কারণে তোমার ঠেলাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। আর এইটা মনে রাখবা অলওয়েজ, এফ যে সাইন, সরি এফ যে কস, এটা সবসময় এটাকে সামনের দিকে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? সামনের দিকে। সামনের দিকে নিয়ে যায়, রাইট? আর এই যে একটা বিষয় খেয়াল করো, তুমি এখান থেকে যে তুমি টানতেছো, ধরো তুমি এখানে দাঁড়াইয়া তুমি রোলারটা টানতেছো, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, বা টলি টানতেছো, রোলার হতে বা টলি, যেটাই ধরো তুমি। এটার দুইটা উপাংশ, এটা হচ্ছে আণবিক উপাংশ, এটা যদি আলফা হয় তাহলে তুমি বলতে পারো এটা হলো এফ কজ আলফা, আর এটা উল্লম্ব উপাংশ, এটা হলো কি এফ সাইন আলফা। দেখো তুমি, আর এর 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 ওজন কি অলওয়েজ নিচ বরাবর কাজ করবে, কারণ আমরা হচ্ছে যে অভিকর্ষ স্তরণ নিচ বরাবর কাজ করে, তাহলে বস্তুর ওজনও নিচ বরাবর কাজ করবে। এখন খেয়াল হ্যাঁ করো, তাহলে এখানে কিন্তু ডাব্লিউ প্রাইম, এখানে যেরকম ডাব্লিউ প্রাইম হয়েছে এমজি প্লাস এফ সাইন আলফা, এখানে ডাব্লিউ কথা প্রাইম খালি। হচ্ছে এই যে এমজি থেকে বিয়োগ যাইবে হচ্ছে এফ সাইন আলফা। কারণ বিয়োগ হচ্ছে দেবে কেন? কারণ এই বিন্দুতে দুইটা বল কাজ করতেছে, একটা করতেছে এদিকে আর একটা করতেছে এদিকে। বিপরীত যদি কাজ করে, বিপরীত, তখন তারা হয় মাইনাস হয়, কারণ তাদের মধ্যবর্তী কোণ, তাদের মধ্যবর্তী, এইটা এদিকে কাজ করতেছে, এইটা এদিকে কাজ করতেছে, তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। আর এইখানে কিন্তু দুইটাই সেম দিকে কাজ করতেছিল, এর জন্য তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আর একটা আমাদের সূত্র আছে, লব্ধির একটা সূত্র আছে, মনে আছে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। বুঝাতে পারছি কথা? হ্যাঁ জি স্যার। এখন তুমি কি জানো এই cos 0 ডিগ্রি মান অন, cos 0 ডিগ্রি মান কত? অন। অর্থাৎ এই ক্ষেত্রে cos এখানে 0 ডিগ্রি, রাইট? হ্যাঁ, জি স্যার। আর এইখানে তুমি এই p এর পরিবর্তে কি হবে? w। আর q এর পরিবর্তে কি? q এর পরিবর্তে হচ্ছে f sin আলফা। তাহলে এটাকে প্রত্যেকটাকে স্কয়ার, রাইট? প্লাস, জি স্যার। তাহলে আমরা জানি যে হ্যাঁ, এই যে সামনে এই বিষয়গুলো হবে, আমরা জানি যে এই বিষয়টাই কি লেখা যায়, এইটি যদি cos 0 ডিগ্রি হয় তাহলে লেখা যায় p প্লাস কিউ হোল স্কয়ার লেখা যায়, তো রুট টু দি বুঝাতে পারি না, কারণ পি স্কয়ার প্লাস টয়েস পি কিউ প্লাস কি কিউ স্কয়ার মানে কি, এনে cos আলফার মান অন না? মানে স্যার cos ওইটার মান কি শূন্য হয়? আরে পাগলা ভাই, cos 0 ডিগ্রি মান কত? অন না? 1 স্যার 1। হ্যাঁ, জি স্যার। তাহলে কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ হয় না? হ্যাঁ স্যার, হয়তো হয়তো হ্যাঁ, ওটা তো অন দিয়ে অন গুণ করলে হবে। হ্যাঁ, হয়, হইলে p প্লাস কিউ হ্যাঁ হোল স্কয়ার, p প্লাস কিউ হোল স্কয়ার সূত্র কি? স্যার a স্কয়ার প্লাস 2 p কিউ প্লাস কিউ স্কয়ার। হ্যাঁ, রাইট, a প্লাস b হোল স্কয়ারের সূত্র এখানে, রাইট? তাহলে জি স্যার। সেখানে p প্লাস কিউ, রাইট, আর কিছু না, রাইট? রুট স্কয়ার কাটাকাটি যায়, রাইট? তাহলে এখানে থাকে কি হ্যাঁ স্যার। p প্লাস কিউ থাকে না? তাহলে এখানেও থাকবে কি, এখানে থাকবে w প্লাস f সাইন আলফা থাকবে শুধু। বুঝাতে পারছি কথাগুলো? সালোটা দেখি। w প্লাস এ রে ভাই, এরকম কি বোঝা লাগে? পি সমান ডাব্লিউ ধরছি, কিউ সমান ধরছি এফ সাইন আলফা ধরছি। এই আর সমান যদি পি প্লাস কিউ হয়, সেম দিকে যদি বল প্রয়োগ হয়, সেম দিকে যদি দুইটা বলই যায়, অথবা মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, এটা তুমি এই সিম্পল জিনিসগুলো একটু নিজে স্টাডি করে আসবা। এখানে খেয়াল করো, এখানে আমি অলরেডি দেখাইছি এই বিষয়গুলো। এই যে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে এদের মান, লব্ধির মান হবে পি প্লাস কিউ বাই, আর 180 ডিগ্রি হলে পি মাইনাস কিউ হবে। বুঝতে পারছি কথা?
মানে এইগুলো হ্যাঁ, যদি হ্যাঁ। এখন তুমি মনে করো যে তোমার প্রত্যেকটা ধরে ধরে বোঝানো লাগে তাহলে তো খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। ঠিক আছে, এগুলো নিজের স্টাডি করতে হবে ভাই। ঠিক আছে, এগুলো যদি নিজে স্টাডি করতো তাহলে সমস্যা হতো না। যেমন এইটা কি মানে কি, এই এই আর ম্যাক্স তখনই হয় যখন এদের মধ্যবর্তী কোণ জিরো। মধ্যবর্তী কোণ জিরো মানে কি, এরা সেম দিকে আছে বা সরল, মানে কি একই একই দিকে দিকে। বরাবর, একই দিকে আছে, এবং তারা কি প্রত্যেকে কি তোমার সরলরেখা, একই সরলরেখা বরাবর আছে বলতে পারো এটা। আর এটা একই সরলরেখা আছে বাট বিপরীত দিকে আছে। এটা এটা যদি এদিকে হয়, এটা কি উল্টো দিকে। এইটা বুঝাইছে নিচেরটা। তো সেম জিনিস তোমার তো এইখানেই ঘটছে, এই রন রোলারের জন্যই তো ঘটছে নাকি? হ্যাঁ, জি স্যার, জি স্যার। বুঝতে পারছি, এটা মানে দুইবার আসছে সাইডটা। এই বুঝছো? একটা কোশ্চেন ছিল, একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার তোমার সেটা কও আগে। ডাব্লু এখানে একটা পরিবর্তে, কোশ্চেন ছিল। হ্যাঁ কি কোশ্চেন এখানে আবার? স্যার আমরা পি স্কোয়ারের পরিবর্তে ডাব্লিউ বসাইছি। হুম, পি স্কয়ারের পরিবর্তে কিউ কেন রে ভাই? পি এর পরিবর্তে ডাব্লু বসাইছে, কি আন্দাজে কথা বলো কেন? পি এর পরিবর্তে ডাব্লিউ, ওইটাই বলছি, ওইটাই ছিল। হুম হুম আর কিউর পরিবর্তে এফ সাইন আলফা বসাইছি। হুম। তারপরে আবার স্যার 2, তারপর আবার ডাব্লিউ, ওইটা আবার আসবে না স্যার? ওই যদি অন হয়ে থাকে রে তারপরে। ভাই, একই তো কথা। ওই পি প্লাস কিউ দিয়েই তো তোমার দেখাই দিচ্ছে কিভাবে ওই লাইনটা আসে ওই পর্যন্ত। পি স্কয়ার কিউ স্কয়ার টু পি কিউ কজ আলফা দিয়া কিভাবে আসে, লাস্ট লাইন আসে পি প্লাস কিউ না? তো ডাব্লিউ স্কয়ার এফ সাইন স্কয়ার প্লাস 2f 2w এফ সাইন কস 0 ডিগ্রি। হ্যাঁ, দিলে লাস্টে তুমি দেখবা ডাব্লিউ স্কয়ার এফ সাইন হোল স্কয়ার প্লাস 2w এফ সাইন আলফা। এটা কি লেখা যায় ডাব্লিউ প্লাস এফ সাইন হোল স্কয়ার, তারপর রুট থেকে রুট স্কয়ার কাটাকাটিতে ডাব্লিউ প্লাস এফ সাইন আলফা থাকে। বুঝতে পারছো? আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ, ওকে ওকে খালি বাসায় বইয়ে বলো ওকে ওকে। এই বিষয়গুলো খুব এতবার বলতেছি যে এই প্রিভিয়াস ক্লাসগুলো একটু ভালোভাবে ভালোভাবে দেখো। ঠিক আছে, স্লাইড দিছি দেখো। ক্লাস তো মনে হয় দিই নাই তোমারে, আর নিজেরও খেয়াল নাই যে তোমার যে ক্লাস স্যারের কাছ থেকে নেওয়া লাগবে। এলে পড়ালেখার না অবনতি স্যার, আমি আর 20 থেকে তারিখ জানেন স্যার 20 যে তারিখ থেকে আপনারা তোমার মাইন্ড টিউশন। করেন কি আর। হ্যাঁ, চাপা মারতেছে আপনি আবার মাইন্ড করেন কিনা। তোমার কাম তুমি পড়া আদায় করে নেবে, এটা স্যারে মাইন্ড করার কি আছে? তুমি টাকা পয়সা দিয়ে পড়তেছো স্যারের কাছে, তুমি তো ফ্রিতে পড়তেছো না। হ্যাঁ, এরকম তো না যে তুমি এখানে ফ্রিতে পড়তেছো। কথাটা কি বুঝাতে পারছি? আর জি স্যার, ওকে স্যার, ওকে ওকে। কি জি স্যার, আমি 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 এ যাবৎ শুনিয়েছি খালি ওকে, বাসায় পড়াই আর অনলাইনে পড়াই, খালি শুনি যে ওকে ওকে ওকে। ওকের পরের যে লাইন কে আমি হেই খুঁজে পাই না। এটা কাহিনী কি আলবি? স্যার কালকে স্যার প্রোগ্রাম আর কিছু পাইনি স্যার কালকে থেকে। না, আমি খালি শুনি ওকে, ওকের অর্থ কি এটাই তো আমি বুঝি না। তুমি তো ওকের স্যার অর্থ ওকে মানে অলকারে। না, ওকের অর্থ তো তুমি চেঞ্জ করে লাইছ। না স্যার কালকে থেকে স্যার হয়েছিল। ওকে ঠিক আছে ভাই, কালকে থেকে হইলে ভালো। এখন খেয়াল করো তাহলে কি তুমি বুঝতে পারছো এটা তোমার কিভাবে হইলো mg প্লাস f sin আলফা, আর এটা mg মাইনাস হয়েছে কেন? ওকে ডান। তাহলে আমরা বলতে পারি ঠেলার চেয়ে টানা সহজ। ওকে, থ্যাংক ইউ। মাইনাস হতো তো। ভেক্টর রাশির গুণ, এই ভেক্টর রাশির গুণ বেসিক্যালি দুই ধরনের হয়। একটা হচ্ছে তোমার জি স্যার, মনে পড়ছে। স্কেলার গুণন, আর একটা হচ্ছে ক্রস গুণন। আচ্ছা, দুইটি ভেক্টরকে জি তুমি স্যার। যদি ভেক্টর রাশির গুণফল যদি একটা স্কেলার রাশি হয় তখন সেটাকে ডট গুণন বা স্কেলার গুণন বলা হয়। আর দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটা ভেক্টর রাশি পাওয়া যায় তখন সেটাকে কি বলা হবে? ক্রস গুণন বলা হয়। বুঝতে পারছি কথাগুলো? এক্সাম্পল যদি বলো না ভাই এক্সাম্পল দেন তো স্যার, তাহলে দেখো w ইকুয়াল টু f ডট s মানে কি fs cos থিটা। তো এটা ছোটবেলায় পড়ে আসছো। তাহলে দেখো f একটা ভেক্টর রাশি বল, সরণ একটা ভেক্টর রাশি, আর দুইটা ভেক্টর রাশির সমন্বয় তুমি যখন ডট গুণন করছো, স্কেলার গুণন করছো, তখন তুমি w মানে কাজ কাজ একটা স্কেলার রাশি পাইলা। সেম ভাবে তুমি এখানে বলতে পারো এরকম যে মনে করো টাউ টাউ ইকুয়াল টু, তুমি বলতে পারো যে আর ক্রস এফ, হ্যাঁ স্যার, হ্যাঁ, আর এফ সাইন থিটা। তাহলে এইখানে কিন্তু তুমি এই টাউ মানে হচ্ছে যে টর্ক বল, ঠিক আছে, টর্ক যেটা ঘূর্ণন বল। আর এফ মানে, সরি সরি ভুল বলছি আমি, আর মানে ব্যাসার্ধ, এফ মানে বল, আর টাউ মানে হচ্ছে এটা ঘূর্ণন বল, অর্থাৎ সরলরৈখিক বল। হ্যাঁ, ও কি এটা তো বল? ক্রস গুণই করতে। ওকে ওকে, বুঝছি বুঝছি। কি যে বলো নিজেও জানো না, এরকম একটা অবস্থা হয়ে যাইতেছে। যাই খেয়াল করো এখন। আচ্ছা,
একটা যদি ভেক্টর ধরো পি ভেক্টর এটা, হ্যাঁ আর একটা কিউ ভেক্টর এটা। এখন যদি বলি আমরা পি ভেক্টর এবং কিউ ভেক্টরের স্কেলার গুণফল কি রকম লেখে মনে রাখবা, পি ডট কিউ লেখে। আর মনে রাখবা একটা কথা, তুমি কি জানো মানে এ ডট বি ইকুয়াল টু এ বি কি cos থিটা। জি স্যার স্কেলার গুণনের ডেফিনেশনটাই হচ্ছে যে দুটি ভেক্টরের স্কেলার গুণনের মান হবে ভেক্টর দুটির মান এবং এদের মধ্যবর্তী কোণের গুণফল। মানে এটা যদি তুমি এ ধরো, হ্যাঁ এই যে আলফা ধরো তুমি, যেমন এটা যদি তুমি এ ধরো, এটা তুমি বি ধরো, তার মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে এ ডট বি ইকুয়াল টু হবে তোমার কি, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর। এ এবং বি এর মান, এ দ্বারা কি বোঝাচ্ছে এ ভেক্টরের মান, বি দ্বারা কি বোঝাচ্ছে বি ভেক্টরের মান। কজ আলফা মানে কি মধ্যবর্তী কোণ এ এবং বি এর। তাহলে আমরা কি এভাবে বলতে পারি, তোমাকে আমি যদি বলি, খেয়াল করো খুব ভালো করে খেয়াল করো, এই এক্স অক্ষ বরাবর হচ্ছে আই ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে জে ভেক্টর, জেড অক্ষ বরাবর হচ্ছে, এই সান করো কিসের, কে ভেক্টর। খেয়াল করো, আমি এখন সাউন্ড করিনি স্যার। সাউন্ড স্পিকার অফ করো, তুমি যদি কথা বলা লাগলে তখন বলবো, আর কিছু না। দেখো খেয়াল করো, তখন তুমি এই যে আই ডট যদি আই বলো, তাহলে এটা মানে কি, আই মানে কি একক ভেক্টর না, তো একক ভেক্টর মান হচ্ছে অন। আবার কি জি স্যার এই একক ভেক্টর মানে এটার মান অন, রাইট। তারপর কি হবে cos আই জি যেদিকে সেম দিকে আরো একটা আই নিছে, তাহলে মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু কত, 0 ডিগ্রি না, তাহলে cos 0 ডিগ্রি। স্যার আর cos 0 ডিগ্রি মানে জানি অন, হ্যাঁ 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 তাহলে জি স্যার আমরা বুঝতে পেরেছি। মনে রাখবা আই ডট আই সমান অন লেখা যায়, রাইট। হ্যাঁ স্যার সেম ভাবে জি জি স্যার ডট জে সমান আই লেখা যায়, কি ডট কে সমান আই লেখা যায়। ওয়ান ও মানে ওয়ান মানেই তো সরি আই। ভুল বলছি আমি, অন লেখা যায়, আই না অন লেখা যায়। আই ডট আই সমান অন, জে ডট জে সমান অন, কে ডট কে সমান অন। ওকে ডান, এখন তো হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে ওকে বাট যদি আমি উল্টো কথাটা বলি একটু খেয়াল করো, জি স্যার মানে ভিন্ন জাতীয় যদি হয়। মনে করো আই ডট জে, তাহলে কি হবে, জি স্যার অন ইন্টু অন কস কত ডিগ্রি, 90 ডিগ্রি। দেখো কস জি 90 ডিগ্রি মান 0, তো 0 লাগে জি যা স্যার গুণ করো কি হয়ে যাবে, সব 0। সবই শেষ। জি স্যার ওকে হ্যাঁ বুঝছি। ওকে ডান। তাহলে তুমি এটা পি ভেক্টর সমান পি অফ এক্স আই, পি অফ ওয়াই জে, পি অফ জেড কে, আর কিউ ভেক্টর সমান যদি এরকম একটা রাশি ধরি, তাহলে দুইটার মান কি হবে মনে রাখবা। যেমন এখানে ক্ষেত্রে দেখো এইটার সাথে এইটা গুণ হবে, এইটার সাথে এটা, আই এর সাথে আই, জের সাথে জে, কে এর সাথে কে, সোজা কথা বুঝতে পারছি কথাগুলো। এখন কোশ্চেন জি করে যে স্যার পি এক্স আর কিউ এক্স গুণ করলেন কিন্তু আই আর আই গুণ করলেন না কেন, দেখো আই আর আই গুণ করলে অন হয়, এর জন্য আমরা লিখি না, বুঝতে পারছি। সেম ভাবে পি এবং পি ওয়াই এবং কিউ ওয়াই, পি জেড এবং কিউ জেড। ওকে এই পর্যন্ত, জি স্যার ওকে রাইট। ওকে। এখন একটা দেখো, কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। আমি ওইটা বুঝছি স্যার কিভাবে কোনটা গুণ করলে শূন্য হবে ওয়ান হবে এটা বুঝি। হুম, নিচের এগুলো কি স্যার, এই যে পি কিউ মানে এটা যদি মানে বুঝছি কিন্তু তারপর একটু বুঝতেছি। এই লাস্টে যেটা বলছি, হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা তুমি সিম্পল কথা, তুমি ধরো এ ভেক্টর ইকুয়াল টু 3j প্লাস 4j মাইনাস 2k, আর বি ভেক্টর সমান 2i মাইনাস 3j প্লাস 2k। এটা যদি হয় খেয়াল করো খুব ভালো করে, তাহলে আমি যদি বলি এ ডট বি সমান কি হবে, তো মনে রাখবো 3 দুগুণে 6 প্লাস মাইনাস মাইনাস 3 সাইডে 12 প্লাস মাইনাস মাইনাস বাই সাইড মাইনাস সাইড, তাহলে হবে 16 থেকে 6 মাইনাস 10 হবে। বুঝতে পারছি কথাগুলো, জি হ্যাঁ। স্যার মানে জি স্যার এইটাই তুমি এখন চিন্তা করো, এখানে এর জায়গায় পি আর বির জায়গায় কিউ এর চিন্তা করো, আর পি এক্স এর জায়গায় 3 আছে, পি এর জায়গায় 4 আছে, পি জেড এর জায়গায় -2 আছে, কিউ এক্স এর জায়গায় 2 আছে, কিউ এর জায়গায় -3 আছে, কিউ জেড এর জায়গায় 2 আছে। বুঝতে পারছি কথাগুলো। ও হ্যাঁ 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 এবার বুঝছি স্যার। বুঝছো মানে আশেপাশে মানুষের ঘুমাইতে দিও, চিল্লাই উঠে না। তাহলে আমরা না স্যার আমার খুব দূরে স্যার। পি এ ডট বি সমান এ বি সাইন থিটা লেখা গেলে পি ডট কিউ সমান কি পি কিউ, ও সরি, এ ডট বি সমান এ বি কস থিটা লেখা গেলে পি ডট কিউ সমান পি কিউ কস ইউ থিটা কিউ বা কস আলফা বা কজ আলফা আলফা লেখা যায়। আলফা বা থিটা তুমি মধ্যবর্তী কোণ যেটা ধরবা সেটা ধরতে পারো। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে কজ আলফা ইকুয়াল টু কি লেখা যায়,
পি ডট কিউ নিচে সেই যে পি পি কিউ এর মান এই লাইনটি ও হ্যাঁ, আর জি স্যার, তুমি কজের মানটা আলাদা করে দিন। আমাকে একটা সিম্পল কথা বোঝার ট্রাই বোঝাও আমাকে। আমি যদি বলি হ্যাঁ, পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ কজ আলফা, জি স্যার। আমি যদি বলি সরি এটা না, পি কিউ কস 90 ডিগ্রি, এটা যদি লিখি তাহলে কি হবে? পি কিউ স্যার, ওটা অন হতে হবে। এই 90 ডিগ্রি মান জিরো বাটা কি রম্বর পড়াশোনা করছো আজীবন, তো এটা কি লেখা যায়? না জিরো। শূন্য শূন্য শূন্য। তাহলে মনে রাখবা পি ডট কিউ তখনই শূন্য হয় যখন পি কিউ এর মধ্যবর্তী কোণ 90, মানে কি 90 মানে হচ্ছে পি এই কিউ এই, এদের আলফা যখন কি হয় 90 ডিগ্রি হয়, বুঝতে পারছি? হ্যাঁ, স্যার, বুঝছি। তাহলে দেখো পি ডট কিউ শূন্য হবে যখন আলফা ইকুয়াল টু 90, অর্থাৎ পরস্পর লম্ব। ক্লিয়ার? লম্ব মানে তো 90। আচ্ছা ঠিক আছে, সেম ভাবে মনে রাখবা পি ডট কিউ যদি লেখা যায় ভাবে, তুমি মনে রাখবে এটা সমান কিউ ডট পিও লেখা যাবে, বুঝতে পারছি? কারণ জি স্যার। হচ্ছে কিউ ডট পি ইকুয়াল টু হচ্ছে কিউ পি কি কজ আলফা, বুঝতে পারছি? জি স্যার। কজ আলফা। আর তুমি জানো কিউ আর পির পরিবর্তে পি কিউ লেখা যায়, বুঝতে পারছি? একই তো কথা। একই তো কথা, রাইট রাইট, একই তো কথা। আশা করি বুঝতে পারছো। এর জন্য এটাকে বলা যায় তুমি পি ডট কিউ ইকুয়াল টু কিউ ডট পি হলে তাহলে এটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। সমস্যা এখানে? না স্যার, মানে হুম ওইটা বিনিময় বলতে বুঝছি, মানে একটা জায়গাটা ঘুরে গিয়ে লেখা যায়। হুম 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 দেখো সেই বিষয়গুলো এই উপরে লেখা আছে, একটু ছোট করে লেখা হলে একটু দেখো, একটু চোখ বড় করে দেখার ট্রাই করো। এ সমান লেখা আছে এটা সামথিং, বি সমান লেখা আছে এটা, এটা তো জুম করা যায় স্যার। এ ডট বি ইকুয়াল টু, তোমার ওখানে জুম করা যায়? জি স্যার, একদম পুরা। আচ্ছা আমিও জুম করে তোমাকে দেখাই দিচ্ছি, সমস্যা নাই। স্যার, আমি তো জুম করে আমি হ্যাঁ পাইছি পাইছি। কত সিস্টেম করে পড়াইতেছে, এরপর যদি পড়াশোনা না করো মান ইজ্জত শেষ হয়ে যাবে ভাই, একদম জলে জলে। ঠিক আছে, খেয়াল কর। পড়ালেখা করবা কি, একটা কথা আছে, এটা কথাটা আর মানায় না, অনলাইনে ক্লাস নিচ্ছে এটা আবার রেকর্ড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা না খেয়াল স্যার, কর। বলেন স্যার, একটু বলেন স্যার। না না বলবো না। স্যার মিউট করে দিবেন না স্যার, না কইলে রাইতে ঘুমাইবে না স্যার। না ওইটা তুমি ক্লাস শেষে জেনে নেবা, সমস্যা নেই। আসো গা। না স্যার, ঠিক আছে, ওকে। এটা তখন লেখা আইতেছে না, আবার কি ঝামেলায় পড়ে গেলাম মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, তুমি ওটার স্ক্রিনশট নিয়ে পড়ো, একটু দেখো, দেখা ট্রাই করো। দেখো তাহলে তোমার হ্যাঁ, আমার জুম করলে স্যার, আমার জুম এ করলে ডট বি আছে। ইকুয়াল টু এবি cos থিটা, অথবা এ ডট বি হইল মনে আছে এক্স বিএক্স এওয়াই বিওয়াই এজেড বিজেড লেখা যায়। হ্যাঁ, আর টাকটা মতো। আর মধ্যবর্তী কোণ এই যে লেখলা যায় যে cos আলফা ইকুয়াল টু পি ডট কিউ বাই পি কিউ, অথবা তুমি যদি এখানে আলফা সমান কি লিখতে যায়, সরি আলফা সমান কি লেখা যায়, তুমি বলবো ওই সাইডে cos হয়ে যাবে, মানে cos ইনভার্স পি ডট কিউ নিচে কি হ্যাঁ হ্যাঁ পি হ্যাঁ কিউ। হ্যাঁ, বুঝতে পারছি। তার যদি মধ্যবর্তী কোণ খালি থিটার মতো। যদি থিটা হয় তাহলে থিটা ইকুয়াল টু cos ইনভার্স এ ডট বি বাই নিচে কি এবি, রাইট? জি স্যার। এই দুই ভেক্টর যদি পরস্পর যদি লম্ব হয় তাহলে কি হবে? ওইটি অলরেডি পড়াইছি, এ ডট বি ইকুয়াল টু 0 হবে। একটু এই যে জি স্যার। পিকে একটু পর বললো না, এটা এ আর বি দিছি, খালি এক্স ওয়াই জেড দিলে মাথা ঘুরে দিবে না, কইবে না যে আমি আর আমি নাই। ঠিক আছে, আর লম্ব লম্ব উপাংশটা কি এটা একটু পরে বুঝাচ্ছি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন দেখো, প্রবলেম দেখো, এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে। ঠিক আছে, এবং আই থিঙ্ক জি স্যার। ডিইউতে আসছে, প্লাস এটা জিএসটিতে আসছে, প্লাস এটা বিভিন্ন জেনারেল যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলোতে প্রিভিয়াস ইয়ারে আসছে এগুলো, এবং হচ্ছে একাডেমিকও আসছে। তুমি যদি বলো যে কোনো একটা অধ্যায়ের আছে না দাদু অঙ্ক, দাদু দাদু অঙ্ক বোঝো, বারবার যে অঙ্ক আসে, তাহলে এটা বলতে পারো এটা একটা দাদু অঙ্ক। ঠিক আছে, এই দাদু দাদু অঙ্ক কি বলছো সেটা বোঝার ট্রাই করো। দুটি ভেক্টরের গুণফল, স্কেলার গুণফল, স্কেলার গুণফল বুঝো, দুটি ভেক্টর ধরে নাও এ ডট বি, এ ডট বি এর মান কত? 18। তাহলে এ ডট বি পরিবর্তে এবি cos থিটা ইকুয়াল টু 18 লেখা যায়, রাইট? আর ভেক্টর গুণন, ভেক্টর গুণন তো শিখাই না এখন বন্ধু, শিখাইছি? তা আপাতত জেনে নাও ভেক্টর গুণন এটা হচ্ছে a ক্রস b ইকুয়াল টু ab sin থিটা। এর সাথে যদি ইটা আছে, বাট আপাতত এইটুকু জানো, এইটুকু এই ম্যাথটা করার জন্য। ওকে,
ওকে তাহলে আমরা a ক্রস b ইকুয়াল টু ab sin থিটা, এটা 6√3 দেওয়া আছে। এখন জাস্ট আমরা কাজ করব জানো, 2 নংকে ভাগ দিয়ে 1 নং, তাহলে কি হয় এখানে দেখো 2 নং কি ছিল, 2 নং ছিল কি বলো একটু প্লিজ। 2 নং ছিল আর 2 নং ছিল ab sin θ ইকুয়াল টু 6√3। ওরে বেডা, তুই স্টুডেন্ট দি পোলা ক্লাস 3 এর স্টুডেন্টের মতো কথা বলতেছো, ঠিক আছে সিলে সিলে কথা বলতেছো, খেয়াল করো। আচ্ছা এটা হচ্ছে 18। এখন দেখো এই এবি এবি কাটাকাটি যায়, তুমি জানো sin θ বাই cos θ এর সূত্র কি জানো? স্যার আমি বলতেছি, স্যার আমি বলতেছি tan θ আর ওই ঘুরে গেলে cot θ। cot θ, শালা কোথায় আছি। 3 সে কত 18 জানো তো? আর তুমি জানো যে এই হ্যাঁ রুট রুট দুটো লেখা যায় স্যার। রাইট, তাহলে নিচে তাহলে একটা থাকে 1/1 নিচে না স্যার? হ্যাঁ রাইট রাইট। তো এই যে তোমার দেখো এই বিষয়টাই লাগছে tan 1/√3, আর tan 1/√3 কত ডিগ্রি মান? 30 ডিগ্রি মান থিটা। কোনো সমস্যা? না স্যার সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এটা মধ্যবর্তী কোণ চাইছে, এটা দেখার দরকার নাই, এই একই কথাবার্তা। তুমি এটা ম্যাথ করতে পারো, আমি বাসায় এটা হোমওয়ার্ক দিলাম, তোমার একটু করে নিও ভাই, ঠিক আছে? এটা কাটতে দেখে নিয়ে যা। না এই যে টেকনিকটা কাটছিলাম আসলে, পরে আবার দেখছি খেয়াল নাই যে এখানে একটা ম্যাথ আছে, এটা প্র্যাকটিসের জন্য তোমার দিলাম, ঠিক আছে? এটা আমি এডমিশনের নোট থেকে এই ম্যাথটা নিছিলাম যদিও। দেখো এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, এটা স্কেলার গুণন কত, এটা স্কেলার গুণন কোনো ম্যাটার না, a ডট b জাস্ট দেবা। তাহলে 30 এর লাগে কত গুণ হইবে? 3 কত 90, 100 লাখ কত গুণ হইবে? 4 না 10 এর লাখ গুণ হইবে, কারণ এখানে যে নাই, এখানে যে নাই মানে কি? হ্যাঁ মানে শূন্য শূন্য, যে রাইট, শূন্যর সাথে যে 4 গুণ করলে শূন্য হয়ে যাবে, জন্য এই যে দেখছো শূন্যই লেখছে। হ্যাঁ 90 প্লাস 1000 সমান 1090। আশা করি বুঝতে পারছো, একটু ক্লিয়ার? এখানে মান চাইছে দেখি, এখানে আর আইজে কে আর পরে কন্টিনিউ করে না। আরে ভাই লেখছে কি গুণফলের মান, রাইট? হ্যাঁ আইজে কে কেন কন্টিনিউ করবে? আই আর আই ডট গুণন করলে তো অনই হয়ে যায়, এটা কন্টিনিউ করবে কে? হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি। স্কেলার গুণন বা ডট গুণন এর একটা গাণিতিক আর একটা প্রবলেম দেখো। দেখো প্রবলেম দেখতে ভালো। হ্যাঁ দেখো তোমার বই তো মনে হয় এভাবে সাজানো নাই, আমি যদি ভুল না বলি, রাইট? না স্যার বই তো অনেকটা যেগুলো না লাগবে বা ধরেন বোঝা যায় না ঠিক রাইট রাইট। দেখি আগে প্রথম দিকে বইটা যদি ভালো করে লিখতে হলে আর এত টিচার লাগবে না, বুঝতে পারছো? এটাও অনেক একটা মানে টিচার গুলোর কষ্ট কম হয়েছে, এটাও একটা জিনিস। টিচারদের কষ্ট কমাই দেখান তো, মনে করো যে এর জন্যই তো তোমার ইন্টারমিডিয়েট এর মনে করো যে বিশেষ করে বিভাগীয় শহরেতে ফিজিক্স বা সায়েন্সের সাবজেক্ট পড়ানোর মতো টিচার তেমন নাই, বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি বা ফিজিক্সের টিচার পাওয়াই যায় না, কারণ ফিজিক্সের অনেক ম্যাথগুলো ক্রিয়েটিভ হয়। ম্যাথের টিচার তো মনে করো যে নরমালি ম্যাথ করাই, যে ম্যাথ অত ইও আসে না, এক্সেন্স আসে না তেমন একটা। আচ্ছা দেখো প্লিজ কথা বলি না, আমরা রাত অনেক হয়ে গেছে, আমি এইটা বুঝাই মনে হয় একটু ঘুমাইতে যাব। দেখো খেয়াল করো, হ্যাঁ খাওয়া হয়েছে অনেক আগে। দেখো কথা বলো না ভাই, এর মান দেওয়া আছে জাস্ট এটা, বির মান দেওয়া আছে এটা। এখন বলছে এবি এর মান, এবি পরস্পর লম্ব হলে এম এর মান কত? বুঝতে পারছি কথাগুলো? এরকম ম্যাথের আগে দেখিনি। এই লম্ব মানে কি? a ডট b বলবা, a ডট b ইকুয়াল টু 0, জাস্ট এই এনাফ। এম এর মান চাইছে আলাদা করে। দেখো তুমি তাহলে a ডট b 0 করো, মনে আছে a ডট b সমান কি? এই যে a ডট b করো মানে কি, এই 2m এর লাখ কত গুণ হইবে? 3 গুণ হইবে। 100 লাখ 1000 লাখ কত এর সাথে কিরকম কাজ যে আলাদা। হ্যাঁ 100 এর সাথে 10 গুণ হইবে, আর এই m এর সাথে কত গুণ হবে? হবে না, শূন্য হবে। হ্যাঁ শূন্য হবে। জাস্ট দেখো এটা তাহলে 6m, এটা শূন্য, এটা কি? এটা মাইনাস, এই মাইনাস প্লাস 1000, তাহলে m ইকুয়াল টু কত? 1000/6, জাস্ট এটা आंसर। ও হ্যাঁ সহজই তো স্যার। এইটারই জাস্ট অনেকগুলো ম্যাথ এই টাইপের, হয়তো বা ডেটা সেম না, এই ডিউ তে প্লাস আছে আদার্স যে ইউনিভার্সিটি গুলো আছে, এই যে দেশ এত সুন্দর। হ্যাঁ তোমার আপুরে জিজ্ঞেস করে দেখো, সে এগুলো করছে অনেকগুলো ইউনিভার্সিটিতে। এখন দেখো এই এর মান দেওয়া আছে, জাস্ট একটা বির মান দেওয়া, যদি বলে মধ্যবর্তী কোণ কত, তাহলে কি হবে মনে আছে? থিটা ইকুয়াল টু cos ইনভার্স a ডট b, নিচে কি? হ্যাঁ এটা তো একটু আগে শিখলাম। a ডট b কে তুমি করো নিজে মুখে মুখে করো, 2 দুগুণে কত? 4, হ্যাঁ 10 দুগুণে 20, আর মাইনাস আছে মাইনাস 11, রাইট 11 ওকে। আর নিচে হবে তোমার এর মান আর বির মান, তুমি এর মানটা কিভাবে বের করবা দেখো, খেয়াল করো। দুটো বার দিয়ে বের করব, রাইট 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে কত হয় তোমার? 9 ইকুয়াল টু 3। দেখো এর মান এই 3 লেখছে এরা, রাইট?
তারপর বির হ্যাঁ, মানে হ্যাঁ। এখানে আসো, বির মান কিভাবে বির বের মান করবা, এখানে করে দিও। root over বির মান হবে তোমার হচ্ছে কি 2 স্কয়ার প্লাস সাইন হচ্ছে 10 স্কয়ার 100 প্লাস মাইনাস কত করতে এটা হবে, তাহলে 4 প্লাস হচ্ছে 100 প্লাস হচ্ছে 121, তুমি তুমি দেখবা 225 হয়, আর 225 জানি আমরা 15 এর মান, ঠিক আছে? ওকে হ্যাঁ স্যার তাহলে একদম এটা বুঝি cos ইনভার্স এত ক্যালকুলেটর এটা দিয়ে আর কোন মান বাইর করে না ক্যালকুলেটর খালি cos ই রাখি। হ্যাঁ ক্যালকুলেটর দিয়ে থিটাটা বের করতে পারো, আদারওয়াইজ এখানে রেখে দেবা রিটার্ন হলে, ঠিক আছে? নেক্সট স্যার দেখো, ওকে স্কেলার গুণনের আরো কিছু জিনিস আছে, এটা ইন্টারেস্টিং একটা টপিকস। সেটা হচ্ছে যদি তোমাকে বলে x অক্ষের সাথে কোন অক্ষের সাথে x অক্ষের x সাথে অক্ষে উৎপন্ন কোন একটা ভেক্টর দিয়ে দিল, ধরো এই a ভেক্টর দিয়ে দিল, এখানে যেটা বলছে তোমাকে যদি x অক্ষ বলে তুমি মনে রাখবা, কোন একটা ভেক্টর যদি দেওয়া থাকে a ভেক্টর এবং যদি সেটা x অক্ষ বলে তাহলে মনে রাখবা b ভেক্টরটা সমান ধরবা i, জাস্ট আর কিছু না, বুঝতে পারছি? x অক্ষ বলে তাহলে তোমার কি হবে, a ডট b ইকুয়াল টু কি হবে তোমার, খেয়াল করো, ab বুঝি স্যার তারপর কি cos থিটা, তাহলে তুমি কি cos থিটা ইকুয়াল টু বলা যায় এই থিটা x অক্ষ ধরো cos থিটা x ইকুয়াল টু বলা যায় a ডট b, নিচে কি হবে ab, রাইট? তুমি জানো কি এই a তো a আর b এর মান কত 1 না, কারণ এই যে b এর মানটা এটা কি এটার সামনে কি 1 আছে না, রুট দিবার 1 এর স্কয়ার দিলে 1ই তো হয়, রাইট? কারণ স্যার একটু দেখে নিন স্যার জি স্যার বুঝি গেছি। আর তুমি এইটা মানে কি a ভেক্টর মানে কি, a ভেক্টর মানে হচ্ছে যে axi প্লাস ayj প্লাস কি az কে, বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা? না স্যার রেলে তো সমস্যা নেই আর x মানে কি এটা, তাহলে এটার সাথে ডট গুণন করো, তাহলে এটা বাদ শুধু কি এইটা আইবে, আর তুমি বলতে পারো শুধু x আসবে, অথবা তুমি বলতে পারো তুমি যে এই যে a ভেক্টরের সাথে নরমালি i ভেক্টরটা গুণ হবে, অথবা ax হবে আর নিচে কি হবে শুধু a হবে, বুঝতে পারছি কথাগুলো? জি স্যার ওকে ওকে, তাহলে তুমি এখানে সেম বিষয়টাই দেখো, x অক্ষের সাথে তখন শুধু এই যে q বুঝি স্যার মানে হচ্ছে এখানে b ধরছি আর এটা মানে a ধরছি, তার নিচে হবে কি শুধু কি হবে ওই যে ভেক্টরের মান ওইটাই হবে, মানে a ভেক্টরই হবে। যেমন এখানে যদি তুমি দিতো y অক্ষ, তাহলে y অক্ষ হলে এখানে j হইতো, x i এর জায়গায় কি হইতো j, জি রাইট? cos থিটা y সমান কি হইতো তাহলে a ডট b, নিচে কি হইতো নিচে হয়তো স্যার ab হইতো, রাইট? কিন্তু এই a ডট b এর মানে কি ay হইতো শুধু, হ্যাঁ আর এটা এখানে শুধু a হইতো, রাইট? হ্যাঁ স্যার ঠিক আছে হ্যাঁ আর সেম স্যার কি কথা বলো বলো আর please। আমাকে স্যার এই লেখচিত্রটা দিয়ে একটু বুঝিয়ে দেওয়া যায় স্যার মানে একটু না জাস্ট যদি না লেখচিত্র দিয়ে তোমার বোঝানোর দরকার নাই, লেখচিত্র দিয়ে কোশ্চেন হবে না এখান দিয়ে। লেখচিত্র বলতে আমি সেটা বুঝাই মানে এই ত্রিভুজটা আঁকা মানে এটা কি বলে এটারে মানে ওই ইন্ডাসে ওই অক্ষ মানে এই যে স্থানাঙ্ক ব্যবস্থা, হ্যাঁ জি স্যার এইটা স্যার হ্যাঁ এটা মানে এটাই মানে পি যে এটা দিয়ে একটু বুঝাই দেন স্যার মানে এবি যে একটু কোডি কেমন লাগতেছে আচ্ছা আমি বলছি যে এখানে খেয়াল করো এই পিটা এক্স অক্ষের হ্যাঁ সাথে এই এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করলে সেম ভাবে আর পি ওয়াই অক্ষের সাথে কি কত কোণ, এটা হলো এক্স আই থিটা এক্স, এটা থিটা ওয়াই। আবার যদি বলি পি এই কে অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করলে তাহলে থিটা জেড, বুঝতে পারছি কথাগুলো? হ্যাঁ তো সেগুলোই এখানে cos থিটা এক্স cos থিটা ওয়াই cos থিটা, যদি এক্স কয় এই এত সিম্পল ভাবে বুঝাইলাম, এই জিনিসটা বুঝলা না, এখন বুঝতে হইছে কঠিন জিনিস যেটা মনে করে এখানে উপস্থাপন করা আছে, বুঝো সমস্যা নাই। দেখো cos থিটা এক্স হইলে মনে রাখবা কোন ভেক্টরের সাথে পি ভেক্টর, সেই ভেক্টরের সাথে আই যে ভেক্টরটা আছে সেটা গুণ হবে, নিচে কি হবে পি ভেক্টরের মান। ওয়াই অক্ষ বললে খালি যে ভেক্টর গুণ হবে আর কোনো কিছু না, এটা কে ভেক্টর গুণ স্যার হবে। একটা কোশ্চেন আছে ওই সাথে তো যেই আছে স্যার আর নিচে তো পি দেবো যাও তো পি যেহেতু আমার ওই কি বলে ওই আরে আছে একটা মানে ওই পাগলা, এই যে পিডার এ ধর তুই তাহলে তো হয়ে যায়, আর তো কিছু লাগে না। আচ্ছা স্যার এবার ঠিক আছে কি বুঝা আল্লাহ জানে, খেয়াল কর। মানে একটা সিকোয়েন্স আছে মানে যে অক্ষ ধরবো ওই অক্ষের সাথে মানে স্যার আমি একটু বলি যেমন এক্স অক্ষ ধরলে ওইখানে উপরে আই আসবে
আর ওইখানে ওই right. একটা ওই পি আসবে, মানে ওই যে ইপি কি বলে ওটা, যে মানে ওই ভেক্টরের সাপেক্ষে হচ্ছে, যে ভেক্টরের সাপেক্ষে হচ্ছে, সোজা কথা। হ্যাঁ, আর সেটাই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর সেটাই তোমার আর নিচের ওইটা কি বলে? ওই ভেক্টরের মানটা হবে শুধু। হুম, ও হ্যাঁ, বুঝে গেছি, এবার বুঝে এর গেছি। জন্য ওকে ওকে তোমার ওকে। অনেক সময় এই আইটাই লেখাও লাগে না, লেখাও লাগে না, কারণ এটা মান 1, এক গুণ করো আর না করো একই কথাবার্তা। আচ্ছা দেখো, মেইন কথাবার্তা হচ্ছে যে দেখো এটা ভেক্টর চিহ্ন দেওয়া আছে, যেটাকের সাথে এর কৌণিক ব্যবধান কত, তাহলে যেটাকে যখন বলছে তাহলে yz ইকুয়াল টু, মনে আছে কি হবে, cos ইনভার্স উপরে কি এর সাথে কি, স্যার উপরে ওই যে এর সাথে কে এর ভেক্টর, সাথে বি স্যার। এই এর সাথে কে, এ ভেক্টরের সাথে। স্যার এর সাথে কি গেল স্যার? আরে ভাই যেটাকে বলছে না, তাহলে কি হবে না কি হবে, এই যে এই কে, হ্যাঁ ঠিক আছে ঠিক আলবি আছে। এত তাড়াতাড়ি মস্তিষ্ক বিকৃত হয়ে যাও হবে কও, হ্যাঁ একটু পড়াশোনা করো, খালি ফোন টেপতেছো বুঝতে পারতেছে। আর কই না না না, আমি ফোন টিপি না, আমি ফোন টেপার পাত্রই না, তুমি যে কিসের পাত্র না, না। মোবাইল ঠিক মুখে স্যার। আরে কি হাসি মেয়ে মানুষের মতো। না স্যার, ভুল বুঝছেন না স্যার। আর এটার সাথে ডট গুণন কার হবে, কে এর হবে, বুঝতে পারছি। আর নিচে জি কি স্যার, হবে, দাঁড়ান। এর মান হবে, তো এর মান কি, √2 হোল স্যার এর মানে কি স্যার? মাইনাস 1 হোল স্কয়ার, এরকম। এটা তো মধ্য আবার কি আছে স্যার? হ্যাঁ, আরে মধ্য রুট হইলে স্যার ওটা দিন। আরে ভাই এত আবেগে শেষ হয়ে যাও কেন, মধ্য রুট হইলে তাতে কি হয়েছে, রুট স্কয়ার তো এমনি কাটাকাটি ভাই, এই বিটার রুটের এটা ঠিক আছে কাটাকাটি। ওকে স্যার, ওকে, ওকে, আরে ওকে। ভাই এইটা তো এই নরমাল এখানে দেওয়া আছে, এত আতঙ্ক হইলে হবে, ইন্টারমিডিয়েট পড়ো সায়েন্স নিয়ে, একটু হইতে হইবে, কি বলা হয়, মানসিকভাবে স্ট্রং হইতে হইবে। এখন দেখো তুমি এইটার সাথে এইটা এইটা তুমি দেখো এখানে কে আছে, এখানে কোনো কে আছে নাই, তার মানে এটা না, স্যার। ডট গ্রহণ করলে 0, ক্লিয়ার? এই বুঝছো? জি স্যার, বুঝতে পারছি, কিন্তু 90 আসলো কেমনে স্যার, এটাই তো বুঝতেছি না। হ্যাঁ 90 কেমনে আসলো স্যার? এবারে উপরে তো শূন্য। শূন্যকে যা দিয়েই ভাগ দাও শূন্য হয়, আর আমরা জানি cos ইনভার্স শূন্য মানে 90 ডিগ্রি, মানে ও হ্যাঁ হ্যাঁ, কথা আছে আগে আরেকটা পিছনে তোমাকে আপনি। তোমাকে এখানে আমি ভুল বলছি যে এটা ay এ লাগবে না, ay এর সাথে আসলে jk লাগবে, এটা আমি তোমাকে ভুল বলছি, ঠিক আছে, এটা ঠিক একটু আছে। কারেকশন করে নেবা। এই যে লেখাটা, এই লেখাটা ঠিক আছে, এটা কাটা যাবে না, আচ্ছা ঠিক আছে, কারণ তুমি দেখো স্যার, ওকে। এইখানে আমি কে বাদ দিলে যে এই ভেক্টরটা থাকতো, তাহলে তো এই ভেক্টরটা তাহলে একটা মান আসতো, এটা না, আসলে যেভাবে বলছি সেভাবেই করো, ওকে ঠিক আছে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওটা তো হ্যাঁ বুঝতে পারছি জি স্যার। থ্যাংক ইউ, ওটা তো লাগবে একটা মান। থ্যাংক জি ইউ। স্যার, ওকে। আচ্ছা ডট গুণনের লম্ব বিক্ষেপ, এই টপিকসটা, তারপর কি আছে, স্কয়ার গুণনের গাণিতিক উপ অংশ। আচ্ছা এটা এই হিউজ পর্যন্ত টপিকস, না 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 আরো 3টে স্লাইড শেষ করবো, খেয়াল করো। বাবা কি কোন স্যার? স্কেলার গুণফল বা তোমার হচ্ছে ডট গুণন, যেটা লম্ব বিক্ষেপ বা অংশ, ঠিক আছে, তোমার তো আমি মনে করি পড়া উচিত মাসে 24 দিন 2 মাস করে পড়া উচিত, আদারওয়াইজ প্রথমে এরকম 3 মাস এরকমই পড়া উচিত তোমার, আমি মনে করি, তারপর আস্তে স্যার আস্তে থাকা একটু স্যার আসতেছি স্যার, আব্বু মুগালকে আসুক স্যার, তারপর আসতেছি। আসতেছি, মানে তাদের সাথে কথা বলবা যে স্যার দ্বারা আমি 24 দিন পর ভাইয়া, না মানে আসতেছি বলতে স্যার 24 দিন না, আব্বু মুসার যে পাবলিক স্যার, হ্যাঁ মানে ওটা তো কোনো ই নেই, এরা কইবে যে বাবা মানে 80% করছি, 20% বাকি আছে, হ্যাঁ 80% করতে পারলাম, 20% বাকি থাকবে গা, এটাও করি, মানে সবই তো চেষ্টা করলাম, এটা বাকি থাকবে গা, এরকম একটা বিষয়। আচ্ছা ঠিক আছে। ওইটা বিষয় না, তুমি এমনি নরমালি 12 দিন আগে ঠিকমতো ক্লাস করো, এই তোমার পাওয়া যায় না, তারপর এক্সট্রা ক্লাস করলে ওইটা পরে হবে, আনে বুঝতে পারছি কথাগুলো। স্যার, জি স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি যদি করতে পারো তাহলে তোমার জন্য ভালো, তুমি যদি করার পর তোমার বাসায় জানাইও, হ্যাঁ আগে তুমি আগে থাকতে বাসায় আতঙ্ক করো না যে স্যারের না দ্বারা স্যার, আমি 12 24 দিন পড়বো 2 মাসের পেমেন্ট দেওয়া লাগবে, এরকম বিষয়টা না, আসলে মেইন টার্গেট এটা না, মেইন টার্গেট হচ্ছে যে একটু প্রতিদিন পড়ালেখার ভিতরে থাকলে এই যে তোমাকে একটা প্রেসার ক্রিয়েট করতেছি যে পড়া হয় না বা পড়া দেবা, তুমি যে একটা ডিটারমেন্টের ভিতরে আছো, ওই ইসের ভিতরে আছো, অদা দেওয়ার ভিতরে আছো, কমিটমেন্টের ভিতরে আছো, থাকলে মোটামুটি এটা পড়াশোনাটা হয় না, স্যারের কালকে পড়া, তাহলে আমি একটু পড়াটা পড়ি অ্যাটলিস্ট 1-2 ঘন্টা, ঠিক আছে, আদারওয়াইজ মনে করো আর পড়া হয় না, যাই হোক, তারপর প্রেশার অনেক অন্যান্য সাবজেক্ট পড়া, ম্যাথ টিচার নিছো আবার, তারপর আবার তোমার কেমিস্ট্রি টিচার আছে, এরপর আবার আমার মানে কষ্ট হয় স্যার খালি এই ফিজিক্স আর এই ম্যাথেই, এছাড়া আর কোনো ধরনের এমনি পড়লে হয়ে যায়,
এইটা স্যার করলেও হয়। তো সাবজেক্ট ঠিক আছে মানে বোঝা লাগে স্যার। ইন্টারমিডিয়েট সাবজেক্ট দুইটা ইন্টারমিডিয়েট আর কোনো সাবজেক্ট ঠিকই স্যার, এটা তো আমি ভাবি দিইনি। ঠিকই ঠিক। সাবজেক্ট লই স্যার আমার ফিজিক্স আর ম্যাথে প্রবলেম সাবজেক্ট দুইটা তোমার সমস্যা এত এমনি তো কি আর অন্য কিছু দে টাইম দে পাইতে হ্যাঁ আমি তোমার একটা বলি আমি ইন্টারমিডিয়েট এ প্লাস পাইছি আমি সর্বোচ্চ আমি পড়ালেখা ধরো পড়ছি 100 ঘন্টা এর ভিতরে 80 ঘন্টাই পড়ছি ফিজিক্স আর ম্যাথ স্যার আসলে মানে এই দুইটাই মানে কষ্ট দেয়। হ্যাঁ কোনো কষ্ট না খেয়াল করো এটা না মুখস্থ করবে এটা এবার আবার বি এর লম্ব কার লম্ব অভিক্ষের বি এর লম্ব অভিক্ষের মনে রাখবা এ ডট বি সমান কি এ বি cos থিটা না জি স্যার। মনে রাখবা যার লম্ব বিক্ষেপ তাকে রাইখে দেবা মানে বি cos থিটা ইকুয়াল টু বাকিটা থাকে কি এ ডট বি নিচে কি এ আবার যদি বলি এ এর লম্ব বিক্ষেপ তাহলে কি লিখবা এ cos থিটা সমান কি হবে এ ডট বি নিচে কি হবে বি বুঝতে পারছি জি স্যার। তাহলে দেখো এবার আবার বি এর লম্ব বিক্ষেপ বি cos থিটা ইকুয়াল টু এ ডট বি নিচে কি এ আর বি বরাবর এ লম্ব বিক্ষেপ তাহলে কি হবে এ cos থিটা ইকুয়াল টু এ ডট বি নিচে কি বি ক্লিয়ার প্লিজ। হ্যাঁ বুঝছো কিনা না বুঝলে বলো একটা জিনিস যতই আমি তোমার প্রেসার বা যতই আমি একটু গালাগালি করি না কেন তোমার কাছে তুমি বুঝে নাও ঠিক আছে এ বি বরাবরের লম্ব অভিক্ষেপ স্যার, মানে মুখস্থ, ওই বি মুখস্থ। থাকে তার লম্বকে আগে। আমি একটা জিনিস আচ্ছা, বলতেছি এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ ইকুয়াল টু মনে রাখবা এটা মুখস্থ সূত্র এটার ব্যাখ্যা আছে বাট ব্যাখ্যা যার দরকার নেই আপাতত মনে রাখবা যার লম্ব বিক্ষেপ সে cos থিটা হবে আর এই সূত্র হচ্ছে এইটা তাহলে cos থিটা বাদে বাকি যেটা সেটা এই থিটা হবে জাস্ট আর কিছু না জি স্যার, ওকে বুঝলি। আচ্ছা তাহলে একটা কোশ্চেন দেখো এর মান দেওয়া আছে বির মান দেওয়া আছে রাইট বি বরাবর এ লম্ব বিক্ষেপ মানে কি নিচেরটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ cos থিটা ইকুয়াল টু এ ডট বি নিচে কি বি দেখো এ ডট বি নিচে বি দিছি রাইট তাহলে এ ডট বি করো দেখো আই লাগে আই গুণ 1 হবে জে লাগে জে গুণ দিলে -2 হবে কে লাগে কে গুণ দিলে +2 হবে আর নিচে হচ্ছে কার মান বি এর মান বি এর মান তো তুমি জানো 1 স্কয়ার + 2 স্কয়ার + 2 স্কয়ার জাস্ট তা তুমি দিলে এই মানটা আসবে ওকে জি স্যার, ওকে। লম্ব বিক্ষেপ নিয়ে সমস্যা নেই সমস্যা আছে না স্যার, এই যে একটা সূত্রই তো খেলা শেষ। একটা সূত্রে খেলা শেষ খেলা একটু পর শুরু হইতেছে লম্ব লম্ব অভিক্ষেপ না বলে আগে আমরা আগে শেষে কিন্তু লম্ব অভিক্ষেপ জি স্যার। অভিক্ষেপ না বলে যদি উপাংশ বলে উপাংশ কি বলে উপাংশ উপাংশ। তাহলে মনে রাখবা ওই যে তোমার এ ডট বি নিচে কি বা বি বি cos থিটা ছিল না এর সাথে এর উল্টো মানে কি অন্য ভেক্টরটা কি না এর একটা একক ভেক্টর হবে অথবা এ ডট বি নিচে এ ছিল এর সাথে জাস্ট এর একক ভেক্টর হবে তুমি দেখো এ ডট বি নিচে কি ছিল এ ছিল এই পিছনেটা খেয়াল করো এ বরাবর বি লম্বকে কি ছিল এ ডট বি নিচে কি ছিল এ ছিল না জাস্ট এইখানে জাস্ট তুমি নরমালি গুণ করবা একটা একক ভেক্টর নরমাল গুণ নরমাল তাহলে একক ভেক্টর মানে কি এ ডট বি নিচে যদি এ হয় তাহলে এ একক ভেক্টর বি এর উপাংশ তো মনে রাখবা তাহলে একক ভেক্টর হবে কি এ তোমার একক ভেক্টর মানে কি পড়াইছে একদম প্রথম ক্লাসে এ ভেক্টর বাই এ ভেক্টর কি মান তুমি যদি এইটা দাও তুমি দেখবা এটা পাবা হচ্ছে এ ডট বি ইনটু হচ্ছে এ নরমাল আর নিচে হচ্ছে এ স্কয়ার ওকে জি স্যার, দাঁড়ান স্যার, দেখি স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে সেম ভাবে তোমার যদি বলা হয় বি বরাবর এর জাস্ট এ ডট বি নিচে বি হইলে জাস্ট এটা হবে এখন কোশ্চেন তো স্যার আমি আর এই বি টু এগুলো তো আউলি ফেলা মনে রাখবো নিচে বি স্কয়ার হইবে নিচেরটা স্কয়ার হইবে নিচেরটা স্কয়ার হলে অবশ্যই এ ডট বি নিচে বি হলে অবশ্যই নিচে কি হবে বি হইবে বুঝতে পারছি যেমন এটা কি লেখা যায় এ ডট বি উপরে হচ্ছে বি ভেক্টর নিচে হচ্ছে কি বি স্কয়ার ক্লিয়ার দাঁড়ান স্যার, দেখি স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা তো ইয়ে হয়ে গেছে। একটা কোশ্চেন দেখো ভুলে। এখানে কোশ্চেন দেখো জাস্ট এটা দেওয়া আছে Okay. এ দেওয়া আছে এটা কি দেওয়া আছে বি দেওয়া আছে এবার আবার বি এর উপাংশ তাহলে আগে তুমি কি নির্ণয় করবা এ ডট বি নির্ণয় করো বুঝতে পারছি হ্যাঁ জি স্যার। বা লম্ব বিক্ষেপটা নির্ণয় করো লম্ব বিক্ষেপ মানে কি এ বরাবর বি এর না এ ডট বি নিচে কি এ তো এ ডট বি মানে কি এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি জেড রাইট এটা করলে তোমার এই উপরটা আসে কোনো সমস্যা না স্যার। আর নিচে কি এর মান তো এটা কোনো সমস্যা না স্যার। আচ্ছা তাহলে তোমার এইটা হচ্ছে এ ডট বি আসছে মানে এইটুকু করছো তুমি এ ডট বি নিচে হচ্ছে এ এইটুকু করছো তুমি তারপর তোমার জি মনে স্যার। আছে এইটার লাগ কি হবে
একটা একক ভেক্টর হবে, একক ভেক্টর এ একক মানে- ভেক্টর, রাইট। এ একক ভেক্টর মানে কি এটা এ ভেক্টর, দেখো এ ভেক্টর এখান থেকে বাই এ ভেক্টরের মান জাস্ট, বুঝতে পারছি? ওকে এ ভেক্টর মানে এখানে যে মানটা সেটা বলতে পারো তুমি, বা এখানে এই যে এখানে বের করছো একই কথাবার্তা। জাস্ট এখন এই যেটা পাইছে এটা এইটা লাগে গুণ করে দেবো, আর কিছু না। দেখো এটা লাগে গুণ করে দিছি আমি, এটা লাগে এই গুণ আকার হয়ে গেছে, রাইট। সেটা কোশ্চেন ছিল। তারপর তুমি এইটা উপর নিচে এগুলো কাটাকাটি করতে পারবা। তার নিচে থাকে 10, আটটা যাইবে না কি হ্যাঁ স্যার? ওই যে এ এ যে গুণ করে দিয়ে স্যার ওই বি বি স্কয়ার এ বি 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 স্কয়ার হয়ে গেল, হুম। মানে এখানে কাটাকাটি যাবে না কিছু? কোন জায়গায় ভাই? মানে ভাই মানে সরি স্যার ওই নিচের যে ধরেন নিচের যে দুটো রাশি, এইটা আচ্ছা দাঁড়ান একটু দেখি, আন্দাজে কও নাকি ঘুমাই ঘুমাই কথা কও নাকি বুঝি না। দাঁড়ান দেখিনি দেখিনি গুণ করে দিলাম ও এইবার বুঝতে পারছি, ও ওগুলো তো আলাদা করে দেয়া আছে, ওকে ওকে দেখো এই 100 না কাটাকাটি যায় নিচে 10 থাকে, 10 দ্বারা 30 এর ভাগ দিলে হয় 3, 10 দ্বারা 100 এর ভাগ দিলে হয় 10। এই পর্যন্ত ক্লিয়ার? ওকে ঠিক আছে। মানে স্যার এখানে আলাদা করে দিয়ে ভাগ করে একটা মান বার করছে, আরে আর এই ভাই, পাশে ভাগ করে একটা মান বার। যেভাবে করো, হ্যাঁ হ্যাঁ ওকে। আমি ভাবতেছিলাম যে উপরে উপরে গুণ করে নিচে নিচে গুণ করে তারপর ভাগ এই করে দেবে, ভাগ করে দেবে। তাই আমার এজ এ আমরা সামারি আকারে ডট গুণনে পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ cos থিটা শিখছি, লম্ব বিক্ষেপ হ্যাঁ। শিখছি, লম্ব হওয়ার শর্ত শিখছি, উপ অংশ শিখছি, রাইট। এই বিষয়গুলো আশা করি ঠিক হ্যাঁ। আছে। আজকে ক্লাসে পন্থী থাকবে, ধন্যবাদ। ক্লাসের কিন্তু শেষ নাই, কালকে শেষ করে দেন। কি যেন একটা কথা বলতে